আপনি এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট বা ব্যাংকিং সচিব নাজমা মোবারক চিহ্নিত কঠিনতম আওয়ামী লীগের, এনবিআর সচিব আব্দুর রহমান কঠিনতম আওয়ামী লীগের, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী কঠিনতম আওয়ামী লীগের। আপনি দেখবেন অনেকেই বলেন যে একটি গণ অভ্যুত্থান বা বিপ্লব হলো, তারপরে যে আমাদের বাজেট পেশ করা হলো, সেই বাজেটে গণ অভ্যুত্থানের কোনো বা জনগণ বাজেট যেটা বলা হয়, জনগণের বাজেট, এইরকম কোনো চিহ্ন নাই এই বাজেটটার মধ্যে। থাকবে কেন? থাকবে কেন? 4টা কঠিন আওয়ামী লীগকে দিয়ে আপনি বানাইছেন, কি বলে, আপনি বাজেট বানাইছেন। আপনি এনবিআর সচিব আব্দুর রহমানের হঠকারিতার কারণে, শুধুমাত্র তার হঠকারিতার কারণে, এনবিআরকে 2 ভাগ করার কারণে 1 লক্ষ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। আমি আপনাকে বলি, কি মহাবিস্ময়ের বাংলাদেশ। আইন সচিব আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার মন্ত্রণালয়ে অনেকে ঘুরে ফিরে জায়গা পেলেন আবু তাহের আইন সচিব, কঠিনত আওয়ামী লীগের, এবং তার নিজের স্বাক্ষরে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হলেন এই যে কয়েকদিন আগে। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনি সমস্ত জায়গায় আওয়ামী লীগারদেরকে বসিয়ে রাখবেন, আর আমরা গাছটারা বসিয়ে রেখে আপনি বলবেন ডক্টর ইউনূস, হে আমার বিপ্লবোত্তর বাংলাদেশ, এই আমরা গাছ থেকে তুমি আপেল দাও আমার সন্তানদের জন্য, এনসিপি খাবে, অন্যান্যরা খাবে, আমরা গাছ থেকে আপেল হবে না। কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে কঠিনতর আওয়ামী লীগ যাদের কথা বলছেন, যে সমস্ত সচিবদের কথা বলছেন, তারা কি কঠিনতর, সেটা কি নুন খেয়ে কঠিনতর গুণ গাচ্ছেন এই ধরনের আওয়ামী লীগ, না হৃদয়ে আওয়ামী লীগ, কোনটা আসলে? এরা হৃদয়ে আওয়ামী লীগ, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আওয়ামী লীগ। এদেরকে রেখে দিয়েছেন ডক্টর ইউনূস এবং তার পছন্দের লোকজন, যে এদেরকে সরালে বিএনপি বা বঞ্চিত যে লোকজন যারা ছিল 15 বছর ধরে, এরা সামনে চলে আসবে। এরা যদি সব কথা দাসানুদাসের মতো না শুনে, তো এই জন্য যাতে দাসানুদাসের মতো, যাদের মধ্যে দাসত্ব বৃত্তি আছে, শেখ হাসিনা দাসত্ব করেছে, এই জন্য এখন এরা তটস্থ। হৃদয়ে কঠিনতর ওরা ভয়ে ভীত, যে এরা মনে করে যে এরা বেশি কথা শুনবে। বিএনপি বা অন্যান্য যারা যারা হাসিনার সময় যারা বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল, এরা যদি এইসব বলে যে না আপনার এই অন্যায়, আপনারটা আমি শুনবো না, তারা শুনবেন। এবং তারা আবার টাকাও দিচ্ছে। হাসিনার মধ্যে মহামাল কামিয়েছে, এখনো কামাচ্ছে, এখন টাকাও দিচ্ছে। এরা টাকা দিয়ে পোস্ট কিনে নিলামে পোস্ট। সেখানে তো প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের যদি বলি যে গণ অভ্যুত্থানে বিএনপি ছিল বা অন্যান্য যারা ছিল, তাদের লোকজন যদি থাকে এবং অন্তর্বর্তী সরকার তিনি ওই গণ অভ্যুত্থানের একদম যারা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে তাদের সমর্থিত এই অন্তর্বর্তী সরকার, তাহলে বিএনপির লোকজন কথা কেন শুনবে না? তাদের ভাবনাটা কেন আলাদা হবে? শুনেন, যেটি কঠিন আওয়ামী লীগার, চিহ্নিত আওয়ামী লীগার, সেই লোকটা তো ওই জায়গায় থাকার জন্য টাকা দেবে, ওই জায়গায় থাকার জন্য অতিরিক্ত আনুগত্য প্রদর্শন করবে। যারা বঞ্চিত ছিল 15 বছর, শেখ হাসিনা ডেপুটি সেক্রেটারি বানায় রেখে দিয়েছে, একটা প্রমোশন দেয় নাই।